যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাবে গো সন্তানবতী। কখনো এরম ভেবো না যে পুত্র সন্তান থাকলেই আর কি সে বাতি দেখাবে বংশের, আর কন্যা সন্তান থাকলে হবে না। আজকে বেরোচ্ছি এখন। না স্কুলে আছে কি বলে অ্যাডমিশনের, জাস্ট আমাদের না এক্ষুনি আর কি গ্রুপে মেসেজ এলো স্কুলের যে ওদের আর কি ক্লাস 12-এর অ্যাডমিশনের জন্য যেতে হচ্ছে। তো মেসেজটা পেয়েই জাস্ট বেরোচ্ছি। আজকে তো আমার নীল ষষ্ঠীর উপোস আছে, তো আমি মন্দিরে যাব বলে রেডি হচ্ছিলাম। তো মেসেজ ওরা আজকে 9:30 9:30-তে মেসেজ করেছে আজকেই অ্যাডমিশন করাতে হবে। তো এখন আমি আর অনি যাচ্ছি, যে ওকে তো জানো যে ও ব্যাপটাইজড এর পরে ওকে ডামি অ্যাডমিশন করানো হয়েছে। তো ডামি অ্যাডমিশনে না ওদের পুরো ইয়ারের ফিজটা আজকেই নিয়ে নেয়। তো এই যে প্রসিডিওরগুলো আছে, আমরা ক্লাস 11-এও গেছিলাম। আজকে যাচ্ছি, ওকে ভর্তি করিয়ে আসি, তারপর এসে আবার মন্দিরে যাব, সোহম যাবে, আনএকাডেমি যাবে, এসে আমায় রান্না করতে হবে। জাস্ট ব্রেকফাস্ট ওরা দুজন করলো, করে বেরোচ্ছে। রনর স্কুল পৌঁছে গেছি, চলো ভেতর থেকে অ্যাডমিশনটা করিয়ে আসি। রনর ক্লাস 12 হয়ে গেল, আর কতদিন চণ্ডীগড়ে থাকতে পারবো জানি না। তো চণ্ডীগড়ে না একটুখানি রাস্তায় বেরোলেই নেচারটা এমন লাগে না, মনটা ভালো হয়ে যায়। ননর স্কুল থেকে ফিরলাম, বাড়ির ঠাকুরকে, আমার বাবাকে, আমার বাড়িতেও একটা ছোট্ট শিব ঠাকুর আছে, জল দিলাম। এবারে মন্দিরে যাচ্ছি। আমি ধূপ আর মোমবাতিটা নিয়ে যাচ্ছি, আর ওখানে সামনেই আছে ভেরকা বুথ আছে, ওখান থেকে দুধটা কিনে নেবো। আর সামনেই একটা ফ্রুটসের দোকান আছে, ওখান থেকে নিয়ে ঠাকুরকে মন্দিরে জল দিয়ে আসি। আজকে তো নীল ষষ্ঠী, ওই জন্য জেনারেলি আমি 12টার পরেই যাই জল ঢালতে। তো এবারে আজকে আর কি সোহমের যেহেতু স্কুল ছিল, ওর অ্যাডমিশনের ব্যাপার ছিল, গেলাম, তাই অনেকটা লেট হয়ে গেছে, 1টা বাজছে। চলো মন্দির থেকে ঘুরে আসি। আগে আমরা যে 1220-এ থাকতাম ওখান থেকে আর কি জাস্ট পেছনেই মন্দিরটা ছিল। এখন যে জায়গাটাতে থাকি ওখান থেকে এই মাঝে এই পার্কটা, যে পার্কটা আমরা রোজ আসি মর্নিং ওয়াক করতে, তোমরা ইউজুয়ালি এই পার্কটার সাথে নোন টু আর কি পরিচিত। ওই পার্কটা ক্রস করলে পার্কটার অপোজিট সাইডে আর কি মন্দিরটা। আর আমি ওই ফলগুলো, দুধটা ওগুলো কিনবো, ওই জন্য ওই দিকটা দিয়ে আসি। 5 রকম ফল নিলাম। মন্দির একদম ফাঁকা, এরম মন্দির পাওয়া ভাগ্যের ব্যাপার বলো। অ্যাকচুয়ালি এখানে নীল ষষ্ঠীটা তো কেউ জানে না, আর এত বেলা হয়ে গেছে, রোদ এত, এই সময় জেনারেলি ফাঁকাই। চলো ঠাকুরকে ভালো করে পুজো করে নি। আমি দুধটা একটুখানি ঘটিতে দুধ আর জলটা মিশিয়ে আনি। শিবায়, ওম নমঃ শিবায়।
ঠাকুর সবাইকে ভালো রাখো। আজকে নীল ষষ্ঠী। আজকে ঠাকুরকে জল দিতে গিয়ে বাতি দেখাবার সময় এক কথায় আছে না, যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাবে গো পুত্রবতী। তো আজকে আমার এটা বলতে গিয়ে এটাই মানে বলা উচিত ছিল মনে হয় আমার, যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাবে গো সন্তানবতী, তাই না? সন্তানের কাছে আবার পুত্র কন্যা নির্বিশেষে এরম হয় কোনো মায়ের কাছে? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, হ্যাঁ, তাদের কোনো পুত্র সন্তান নেই, কিন্তু আমার মা এখন অব্দি নীল ষষ্ঠী করে। আর আমি জানি মা যতদিন সুস্থ থাকবে আমার জন্য নীল ষষ্ঠী করবে, বাতিও দেখাবে। তো এখনো অব্দি আমরা যতই বলি মেয়েরা অনেক এগিয়ে আছে, এগিয়ে থাকবে, আমাদের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী আমাদের দেশের মেয়ে, কিন্তু কোথাও না সমাজ কোথাও একটু এরকম রয়েই গেছে। তাই এখনো এরকম পরিবার আছে যারা হয়তো কন্যা সন্তানের জন্য নীলের ঘরে বাতি দেখাতে যেতে পারে না। তারা না এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসো। কখনো এরম ভেবো না যে পুত্র সন্তান থাকলেই আর কি সে বাতি দেখাবে বংশের, আর কন্যা সন্তান থাকলে হবে না। এই ধারণাগুলোর থেকে কবে যে আমাদের সমাজ পুরোপুরিভাবে মুক্ত হবে, ঠাকুরের কাছে এই প্রার্থনা। সন্তান তো সন্তানই, তাই না? পুত্র কন্যা নির্বিশেষে সব মা তার সন্তানের প্রতি এটাই চাই যে সে সুস্থ থাকুক, ভালো থাকুক। সকল সন্তানদের শুভকামনা। এই যে এটা আমাদের 79-এর মন্দির, এখানেই এখন নতুন করে শিব প্রতিস্থাপন হয়েছে। অনেকদিনই হয়েছে, মন্দির তো আমরা যখন থেকে এসেছিলাম তখন থেকেই ছিল। দেখো কি সুন্দর গোপাল। ঠাকুর সকলকে ভালো রাখুন, সবার জন্য এই মঙ্গল কামনা করি। তো শান্তি না মন্দিরে, একদম ফাঁকা মন্দির, শুধু আমি খালি একা আর বিগ্রহ, মানে এমন শান্তি না। ইভেন আজকে এখন বেলা হয়ে যাওয়াতে পুরোহিতও ছিলেন না। তো কি যে অদ্ভুত শান্তি বলে বোঝাতে পারবো না। আমরা কি জেনারেলি মন্দিরে ভীষণ ভিড় এগুলোই আর কি মানে দেখে বড় হয়েছি, এখানে তো একদমই কেউ বাঙালি থাকে না, আর নীল ষষ্ঠী এটা একবারেই জানে না। তো যাই হোক, এত ভালো করে ঠাকুরকে জল দিয়ে এলাম, তো শান্তি হচ্ছে। এবার বাড়িতে যাব, নিজে একটু কিছু খাবো, সোহমকে খেতে দেবো, ও টিউশন যাবে। ভীষণ ভালো করে ঠাকুরকে জল দিলাম গো, এত শান্তি হয়েছে না। একটু টেনশন হচ্ছিল যে এবারে অনেকটা বেলা হয়ে গেছে, যে মন্দির বন্ধ থাকবে না খোলা থাকবে, একটা টেনশন হচ্ছিল, কিন্তু খুব ভালো করে ঠাকুরকে জল দিলাম। আসলে ঠাকুরের ইচ্ছাতেই সবকিছু হয়, তাই না? আমরা আর ভাবার একটুখানি সাবু ভিজিয়ে গেছিলাম যে এসে একটুখানি সাবু মাখা খাবো, তো এসে দেখছি না সাবুগুলো সেইভাবে ঠিকভাবে ভেজে নি। তাই আমি সাবু খিচুড়ি জেনারেলি কোনোদিনও করিনি, তো দেখলাম ওগুলো তো ঠিক করে ভেজে নি। তাই মুগের ডাল আর একটুখানি ঘরে যা সবজি ছিল, একটু আর কি গাজর আলু এই সমস্ত দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে একটু খিচুড়ি বানিয়েছে। খিদে পেয়ে গেছে, এসে একটু ম্যাঙ্গো শেক খেয়েছিলাম কিন্তু পেট ভরেনি, এটা খেয়ে একটুখানি চা খাবো। আজ আমার বড় জায়েরও আসার কথা ছিল, কিন্তু ওর বাচ্চাটা অনেক দেরিতে আসবে বলে ওরা বিকেল বেলায় যাবে। আমি তাই এখন জল ঢেলে এসে এটা খাচ্ছি।